গাইস, আজকে আমি বানাতে চলেছি মটরশুঁটির কচুরি, যেটার জন্য আমি এখানে মটরগুলোকে ছাড়িয়ে রেখে নিয়েছি। এটাকে আমি সবার থেকে প্রথমে বেটে নেব। দেখতে পাচ্ছেন গাইস, আমি খুব সুন্দর করে একদম মিহি করে আমি এটা বেটে নিয়েছি। মটরশুঁটির পুরটা করার জন্য সবার থেকে আগে আমি কড়াই গরম করবো। তার মধ্যে দেবো একটু সরষের তেল, তার মধ্যে দেবো একটু ফড়ঙের মধ্যে কালো জিরে আর একটু হিং। সেই তেলের মধ্যে এবারে দিয়ে দেবো আমি এই মটরের পুরটা। এই পুরটা দেওয়ার পর আমি দিয়ে দেবো সামান্য চিনি আর স্বাদ মতন লবণ। এবারে এটাকে ভালো করে আমি মিশিয়ে নেব। পুরটা আমার প্রায় হয়ে এসেছে, অনেকটা লাঠো লাঠো হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এবারে এটা আমি ঠান্ডা করার জন্য রেখে দেবো এক সাইডে। পুরটা আমি একটা বাটিতে তুলে রেখে দিয়েছি, এটা আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো। এবারে আমি লুচি করার জন্য এখানে 2 কাপের মতন ময়দা নিয়েছি, তার সঙ্গে আমি দিয়ে দেবো স্বাদ মতন লবণ। ভালো করে মিশিয়ে নেব এটাকে, আর একটু একটু জল দিয়ে এটা ভালো করে টাইট করে একটা ডো লাগিয়ে নেব। দেখতে পাচ্ছেন গাইস, আমি খুব সুন্দর করে ময়দাটা মেখে দিয়েছি। এটা এবারে আমি আধা ঘন্টার জন্য এটা রেস্টে রেখে দেবো। মটরশুঁটি লুচি করার জন্য মটরশুঁটির পুর রেডি আছে, ময়দা রেডি আছে, কিন্তু মটরশুঁটির লুচি তো শুধু খাওয়া যাবে না, তার সঙ্গে তো আলুর দম চাই। তার জন্য আমি আলুর দমটা করে নিচ্ছি। এখানে আমি কিছুগুলো সিদ্ধ আলু নিয়েছি, তার সঙ্গে একটা টমেটো, একটা পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা নিয়েছি। সবার থেকে প্রথমে আমি আলুর দম তৈরি করার জন্য আদা, রসুন, লঙ্কা আর পেঁয়াজটা আমি বেটে নেব। এই যে আমি আদা, রসুন, লঙ্কাটা খুব সুন্দর করে মিহি করে বেটে নিয়েছি, তার সঙ্গে আমি টমেটোগুলো কেটে রেখে নিয়েছি। আলুর দম করার জন্য কড়াই গরম করে নেব, তার মধ্যে দিয়ে দেবো আমি সরষের তেল। তেলটা গরম হয়ে গেলে আমি দিয়ে দেবো একটু গোটে জিরে, তারপরে আমি দিয়ে দেবো এই আদা, রসুন আর লঙ্কা বাটাটা, সঙ্গে দিয়ে দেবো টমেটো কাটাটাও। এটা ভালো করে কষে নেব আমি। তার সঙ্গে দিয়ে দেবো আমি স্বাদ মতন লবণ, হলুদ গুঁড়ো, ধনা গুঁড়ো, জিরে গুঁড়ো। এবারে এই মশলাগুলোকে ভালো করে কষাবো। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, এবারে আমি আলুগুলোকে হাতে করে এইভাবে ম্যাশ করে গ্রেভির মধ্যে দিয়ে দেবো। এইভাবে একটু ভেঙে দিলে আলুটা গাঢ় হবে। এইরকম আলুটা দিলে কি বলো তো, একটু গাঢ় গাঢ় আলুর দমটা হবে, খেতে বেশ ভালোই লাগে। এটা আবার একটুখানি কষিয়ে নেবো ভালো করে, একটু একটু করে জল দিয়ে দিয়ে। আলুর দমটা বেশ ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে আমি এটার মধ্যে একটু জল দিয়ে একটু ফুটতে রাখবো। এবারে একটু উপর থেকে দিয়ে দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর একটু আলুর দম মশলা। ভালো করে মিশিয়ে নেবো আবার মশলাগুলোকে। দেখতে পাচ্ছেন গাইস, কালারটা কি সুন্দর হয়ে এসেছে। আর ফাইনালি গাইস, আমরা ফাইনাল টাচ দেওয়ার জন্য এই একটু ধনে পাতা দেবো। আর ফাইনালি গাইস, এই আমাদের আলুর দম করে আমি তৈরি করে নিয়েছি। এবারে আমি লুচিগুলো ছেঁকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। লুচি করার জন্য সবার থেকে প্রথমে আমি ছোটো ছোটো দই কেটে নিয়েছি। এবারে এটা আমি বাটির মতন একটা শেপ দিয়ে দেবো। এভাবে আমি ছোট্ট করে একটা বাটির মতো শেপ করে দিয়েছি। এটার মধ্যে আমি এবারে মটরের পুরটা ভরে দেবো। মটরের পুরটা ভরে দিয়েছি, এবার আমি এটা ভালো করে প্যাক করে নেব। দেখতে পাচ্ছেন গাইস, আমি এটা প্যাক করে নিয়েছি মটরের পুরটা ভরে। এরকম করে আমি সব লইগুলো নিয়ে পুর ভরে এরকম করে প্যাক করে নেব। আর এরকম করে আমি সবগুলো নিয়ে মটরের পুরগুলো ভরে রেডি করে নিয়েছি। লুচিগুলো ছাকার জন্য আমি একটা কড়াইয়ে রিফাইন্ড অয়েল গরম করতে রেখে দিয়েছি। এবারে লুচিগুলো বেলার জন্য আমি সবার থেকে আগে একটা লই নেব, তার মধ্যে আমি তেল গুলিয়ে দেবো ভালো করে, আর তারপরে হালকা হাতে করে এইভাবে বেলবো। এরকম করে আমি লুচিগুলো বেলে নিয়েছি। আর এবারে তেলটা গরম হয়ে এসেছে, এবার আমি ধীরে ধীরে এই একটা একটা করে লুচিগুলো ছেঁকে নেব ভালো করে। দেখতে পাচ্ছেন গাইস, খুব সুন্দর করে ফুলে উঠবে এটা। এবারে একটা দিকে পাল্টিয়ে দেবো আবার। আর এবারে আমি তুলে নেব। আর এরকম করে আমি সব লুচিগুলো তৈরি করে নেব। এটা করে দেখিয়ে দিচ্ছি। আর একটা লুচি বেলে নিচ্ছি, আবার এটা তেলের মধ্যে দেবো। আর এটা এরকম এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে এটা বেশ ভালো ফুলবার জন্য আগে রাখবো। একদিকটা ফুলে গেলে আমি অন্য দিকটা পাল্টিয়ে দেবো। দেখতে পাচ্ছেন তাই লুচিগুলো কি সুন্দর ফোলা ফোলা হচ্ছে। আর এরকম করে আমি সব লুচিগুলোকে তৈরি করে নিচ্ছি। আর ফাইনালি গাইজ, এই আমাদের মটরশুঁটি ভরা লুচি আর আলুর দম করা তৈরি। আপনারাও করে জানান কেমন হয়েছে। থ্যাংকস ফর ওয়াচিং।